শুনেও তো না চঙ্গু ভাইয়া প্রেম করতেছেন আপনি কি পিরিতটা পিরিতে আমার একবারে যৌবন কাল ফিরায় পড়তেছে বুঝেন নাই মা এভাবে কথা কও। যাক এখন কেউ নাই, এখন কথা বলার সুবিধা হবে। প্রেম করতে যে এত কষ্ট হয় আল্লাহ। আসছো? বলো, তোমার সাথে আমার কত কষ্ট করে কথা বলতে হয় বলো তো? এত কষ্ট করে প্রেম করা যায়? এগুলো বাদ দাও, বিয়ে আমাকে বিয়ে করো। কি এখন করবে না কেন? তুমি তোমার বাবাকে পাঠিয়ে দাও আমার মায়ের কাছে, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। এই যে আপনি কার লগে কথা কইতেছেন হ্যাঁ নামেন আজকে আজকে নামেন আপনি কার লগে কথা কইতেছেন আজকে আইন আমি তো কারোর সাথে কথা আপনি বলি। রে আপনার আজকে ভালো করে মজা বুঝামু আপনি কার লগে কথা কইতেছেন শুনে শুনেও তো না চঙ্গু ভাইয়া প্রেম করতেছেন আপনি কি পিরিতটা পিরিতে আমার একবারে যৌবন কাল ফিরায় পড়তেছে বুঝেন নাই মা এভাবে কথা কও কেন তুমি? কিভাবে কথা কইতাম হ্যাঁ এই তোর মতন ডিঙ্গি মাইয়া এই চঙ্গুর মধ্যে উঠতে প্রেম করে হ্যাঁ এই ছেলে যদি তোরে ভালোই বাসতো তোরে অ্যান্ড্রয়েড সেট কিনে দিত কথা কওয়ার লেগা হুন মারে আজকালকার দিনে এই প্রেম ভালোবাসা এগুলা কিছু ভালো না রে মা শোন বাপ মায় দেখে শুই না 10 জায়গায় দেখে এক জায়গায় বিয়া দিব বুঝছস এসব প্রেম প্রীতি করুন ভালো না হ্যাঁ তুমি অনেক কইছো, এখন তোমার কথা ঠিক আছে, এখন আমি কিছু কই এটা তুমি শোনো। এখনকার বাপ মায়েরা কি করে? জামাই দেখে সরকারি চাকরি, তার টাকা আছে কতগুলা, বাড়ি আছে কতগুলা, এগুলো দেখে। হ্যাঁ কখনো ছেলে দেখে, ছেলের চরিত্র দেখে, ছেলের গুণ দেখে? মেয়েটা একটা স্বামীর ঘরে গিয়ে কিভাবে সুখে থাকবে, মা বাবা এগুলা কখনো দেখে না। এটা শুধু ভুল দেখে কথা টাকা, আভিজাত্য, ব্যাংক ব্যালেন্স। তো এগুলো নিয়ে তো আমি সুখী হব না মা। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি যে ছেলেটার সাথে আমি রিলেশন করি সেই ছেলেটা সাধারণ ফ্যামিলির, গরিব। আজকে আমাকে একটা আইফোন দেয়নি কি হয়েছে, কালকে তো দিতে পারবে, আমাকে তো ভালো রাখতে পারবে। ওর পড়াশোনা শেষের দিকে, কিছু একটা না করলেও তোমার কাছে আসতে চাচ্ছে না। আর এই কথাগুলো আমি তোমাকে আরো কিছুদিন পরে বলতাম, তুমি যেহেতু ধরেই ফেলেছো এই জন্যই আজকে বলতে হলো। আচ্ছা মা শোন শোনো, তুমি একটা ঘরে আমাকে দিবা আমি জানি, ভালোই দিবা, কিন্তু ওই ঘরে যদি আমার সুখ না হয় তখন তুমি কি করবা? হয়তো অনেক টাকা পয়সা থাকবে, অনেক কিছু থাকবে, ওই ছেলে আমাকে ভালোবাসবে না, হয়তো নেশা করবে, তখন তুমি কি করবা? আসলে ঠিকই কইছো মা শোন গরিব তো আমি তো সবাই তো চায় যে আমার ছেলে মেয়ে সুখে থাক আমি বলি কি শোন ওই ছেলেটা যদি ভালো চাকরি বাকরি করে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারে তাহলে আমি তোর বাবাকে বুঝাইয়া ওই ছেলের হাতে তুইলা দিব তুই কোনো টেনশন করিস না আর শোন এইভাবে লুকোচুরি করে প্রেম করতে গেলে কখন আবার পা ভাইঙা তুই নিজেই লুলা হয়ে যাবি পরে তো এই ছেলে আর তোরে নিব না বুঝছ নাই আচ্ছা, তার চেয়ে বরং এক কাজ কর ওই ছেলেটারে আমার সাথে আলাপ করাই দে আমি ওই ছেলেটারে ভালো মন্দ দুইটা কথা বইলা পরে একটা ব্যবস্থা করাই দিব না আর আমার যে ভাই আছে মামাতো ভাই ওর অফিসে দেখি একটা চাকরি নিয়ে দিতে পারি কিনা আমার মা অনেক ভালো। আচ্ছা এভাবে আর কথা বলবো না, বাড়িতে আমিও আসতে তো বলবো। চাই ওই ছেলেটাকে যে আসতে বলবো, এখন যদি আমার বাবা মেনে না নেয়, ওটা তো গরিব। আরে তোর বাবা তো আর সারাক্ষণ বাসায় থাকে না আর এই ব্যাপারটা তো তোর বাবারে এখন বলবো না তোর বাবারে তখনই বলবো যখন ও প্রতিষ্ঠিত হইতে পারবো আমার মামাতো ভাইয়ের যে ফ্যাক্টরি আছে আমি বইলা দেখি ওর একটা চাকরি নিয়ে দিতে পারি কিনা তাহলে সেটাই করো, মামারে তুমি ডেকে মামারে বলবা যে চাকরির জন্য। আগেই বলো না যে তোমার জামাই হবে, চাকরিটা হয়ে গেলে এটা ইজি হয়ে যাবে। আর তাছাড়া আ- আমার পড়াশোনাটাও তো শেষের দিকে চলে যাচ্ছে, আমিও তো আমিও চাই কিছু করব। আমিও তো চাই যে আমার রাজকন্যা এমন একটা ঘরে যাক সেখানেও যেন রাজকন্যার মতোই থাকতে পারে হ্যাঁ মা, সবই তোমাদের দোয়া। তুমি দোয়া করলে আমিও একটা ভালো চাকরি করব, ও একটা করবে, দুজন মিলে আমাদের একটা ভালো সংসার হবে। আবার তখন এই মায়েরে বুইলা যাইস না স্বামী পাইয়া তোমারও বলবো কেন? আর তুমি আমার সাথেই থাকবা, আরে আমরা পাগল একসাথেই থাকবো। এই বুড়া বয়সে কি তুই কি বলস যে জোড়া ছাইরা তোর সাথে যাইগা আমগর এখন মরণ বয়স আমরা যে কয়দিন বাইসে থাকবো দুইজন একসাথেই কাটায় যাবো তুই যাই আর নতুন সংসার কইরা সুখে থাকলেই আমরা শান্তিতে মরতে পারবো
ঠিক আছে মা, চলো বাসায় চলো। আচ্ছা চল বাসায় চল, আজকে বাসায় যাইয়া তোর পছন্দের পায়েস রান্না করে দিবি চল। আচ্ছা।